রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কেননা কোরআনুল কারীম কিয়ামতের দিনে শাফাত করতে আসবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউজ যাহরাওয়াইন, তোমরা দুইটি শক্তিশালী, উজ্জ্বল, শক্তিশালী এই দুইটি সূরাকে বিশেষভাবে তেলাওয়াত করো। আল বাকারা ও সূরাত আলে ইমরান, সূরা বাকারা আর সূরা আলে ইমরান। কেন? فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان, কেননা এই দুইটি সূরা কিয়ামতের দিনে দুইটি মেঘখণ্ডের আকৃতি ধারণ করে আসবে। আও كأنهما غيايتان, অথবা এই দুইটি সূরা কিয়ামতের দিনে দুইটি সামিয়ানার আকৃতি ধারণ করে আসবে। আও كأنهما فرقان من طير صواف, অথবা এই দুইটি সূরা কিয়ামতের দিনে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির আকৃতি ধারণ করে আসবে। কিন্তু তারা কিয়ামতের দিনে আকৃতি নিয়ে উপস্থিত হবেই হবে, উপস্থিত হবেই হবে। হয়ে কি করবে? এতক্ষণ যাবৎ কথা গেল যে কোরআনুল কারীমের এই দুইটি সূরা কিয়ামতের দিনে আকৃতি নিয়ে উপস্থিত হবে, মানুষের জন্য শাফাআত করবে। এবার আসেন শাফাআতের কাহিনীতে, কিভাবে শাফাআত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো হাজ্জানি আন আসহাবিহিমা, এই দুইটি সূরাকে যারা দুনিয়াবী জীবনে তেলাওয়াত করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার মিজানে দাড়ি পাল্লায় আমলনামা ওজন করার সময় তার পাপের দাড়ি পাল্লাটা ভারী হয়ে গেছে, তখন এই দুইটি সূরা ছুটে এসে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তিটি দুনিয়াবী জীবনে আমাকে তেলাওয়াত করেছে, আপনি তাকে জাহান্নামে দিতে পারেন না। এই ব্যক্তি দুনিয়াবী জীবনে সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করেছে, আপনি তাকে জাহান্নামে দিতে পারেন না। এইভাবে তারা মহান রব্বুল আলামিনের সাথে বাদানুবাদে লিপ্ত হবে এবং এক পর্যায়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে সূরা বাকারা, সূরা আলে ইমরান।